ছোট বউ, দেখো তোমার ছেলেটা কি করছে। তোমার ননদের মেয়ে চুল টেনে ছিঁড়ে ফেলছে। তোমার ছেলেটা এত বান্দর, একটু শাসন করতে পারো না? দেখেন আম্মা, দুইটা বাচ্চা এক জায়গায় থাকলে একটু ঝগড়া হয়। আপনার নাতনিরে বলবেন আমার ছেলের সাথে যেন না মিশে। কিছু হতে পারে না, আপনি আমার ছেলেরে বান্দরের বাচ্চা, এর বাচ্চা, ওর বাচ্চা বলতেই থাকেন। কি হয়েছে ছোট বউ? তুমি দেখলাম আম্মার সাথে চিল্লাচিল্লি করতেছিলা। আর বলো না ভাবি, আমি আছি মহা জ্বালায়। তুমি তো আলাদা হয়ে বেঁচে গেছো। তোমরা তো জানো আমার ছেলেটা একটু বেশি দুষ্ট, কিছু বললে শুনে না। কিছু হতে পারে না, আম্মা শুধু এটা ওটা নিয়ে গালাগালি দেয়, সবসময় ননদের মেয়েটা নিয়ে পড়ে থাকে। সারাটা দিন মা মেয়ের হুকুম পালন করতে হয়, আমার বাচ্চাটার একটু সময়ও দিতে পারি না। মেয়েরা তো টাকাওয়ালা প্রবাসী ছেলে দেখে বিয়ে দিছে এ বাড়িতে রাখবে বলে। আমি জানি সবসময় তার মেয়ের বাচ্চারা নিয়ে পড়ে থাকে। আমাদের বাচ্চা কি করলো কি না করলো তাতে তার কোনো যায় আসে না। ওই মা মেয়ের জ্বালা আমি একদিন সহ্য করছি। তোমার দেবরকে যদি কোনো কিছু বলি তাহলে সে বিশ্বাস করে না, মা বোনকে অন্ধের মতন বিশ্বাস করে। তোমার দেবর যে বাড়িতে আসে সে আমার বাচ্চার প্রতি দরদ উতলে পড়ে, শয়তান মহিলা কোথাকার। এই বউ, তুমি আপেল কেটে কাকে খেতে দিচ্ছ? আপনার নাতনি আপেল আর আঙ্গুর খাচ্ছে, সেটা দেখে আমার ছেলে কান্না করতেছে খাবে বলে, তাই ফ্রিজ থেকে বের করে ওকেও কেটে দিচ্ছি। তুমি কার কাছ থেকে শুনে আপেল কাটতেছো? তার বাপ বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে সে কিনে সে খাচ্ছে। কারোর কাছে শোনা জানা লাগে না, নিজের ইচ্ছা মতো নিজের বাচ্চাকে খাওয়াচ্ছ। আপনার মেয়ে আর নাতনি আপনার ছেলেটাকে কি কিছুই খায় না? যখন খাই তখন কি আমার কাছ থেকে শুনে খায় নাকি? তাহলে আমার কেন শুনতে হবে? আমার মেয়ে খায় ওর ভাইয়ের টাকায়, তুমি কি এমন মহারানী হয়ে পড়ছো যে তোমার কাছ থেকে শুনে খাইতে হবে? তোমার বাপের টাকা খাই নাকি? আমার সাথে কথা বলতে গেলে এবার থেকে হিসাব করে বলবা। ভাবি, কালকে আমার শ্বশুর শাশুড়ি আর ননদ আসবে, সকালে উঠে রান্না শুরু করবা। আর 5-6 পদের শুধু খাবার আইটেমই বানাবা। সব রুমের বিছানা চাদরগুলো পরিবর্তন করবা, আর আজকে রাতের ভিতরেই ঘরটা মুছে ফেলবা। আমি তো সবার জন্য খাবার রেডি করতেছি, তুমি বিছানার চাদরগুলো উঠাই ফেলো, আমি কালকে ধুয়ে দিব না। আমার মেয়ে যদি এইগুলো করে তাহলে তুমি আসো কি জন্য? আমার মেয়ে কিন্তু এই সংসারে ফাও খায় না, টাকা দিয়ে তারপরে কিন্তু খায়। নিজের জামার তো আয় রোজগার তেমন ভালো না, আমার মেয়ে যদি এই সংসারে টাকা না দিত তাহলে এই সংসারটাও ঠিক মতন চলতো না। এই, তুই রুমে যা, আসছে আমার মহারানী। আসুক একবার তোর মেয়ের শাশুড়ি, তোরা যা যা করিস সব বলবো। চুলের মুঠা ধরে তোর মেয়ের এই বাড়ি থেকে নিয়ে যাবে। বৌমা, কেমন আছো তুমি? তুমি এত ব্যস্ত মানুষ, তোমার সাথে কথা বলার সুযোগই পাচ্ছি না। আর ভালো থাকি কেমনে মইমা, আমি সারাদিন ব্যস্ত থাকি সংসার নিয়ে, আর আমার শাশুড়ি আর ননদের হুকুম পালন করতে করতে। এইভাবেই আমার জীবন যাচ্ছে। আপনি কেমন আছেন মইমা? আপনার শরীরটা ভালো আছে তো? আছি মোটামুটি। আর তুমি এসব কি বলতেছো? তোমার ননদ তো বলে তুমি নাকি সংসারে তেমন কাজ করো না, শাশুড়ির দিকে নাকি ফিরে চেয়েও তাকাও না, এজন্য তো তোমার ননদ বাচ্চা নিয়ে এখানে পড়ে থাকে। আপনি আসার পর থেকে দেখছেন না আমি সব কাজ করে যাচ্ছি, আমার ননদ কিন্তু কিছুই করে না, শুধু মার মতন হুকুম করতেই থাকে। আর আপনার ছেলের তো আমার শাশুড়ির প্রতি প্রচুর টান, আমি যখনই দেখি তখনই আমার শাশুড়ির সাথে কথা বলতে থাকি। এসব কি বলতেছো বৌমা? তাহলে তোমার ননদ এখানে থেকে এগুলো করে? একটা দুইটা কথা শুনে আপনি অবাক হয়ে গেলেন? আমি তো আপনার সাথে তেমন কিছু বলিনি। প্রবাসী বউরা কি শ্বশুর বাড়িতে থাকে না? অনেকেই থাকে। এখনো সময় আছে, ছেলের বউকে শাসন করুন। কি আর বলবো, মা মেয়ে মিলে আমার জীবনটা তেজপাতা করে ফেলছে। আপনি আমার মায়ের মতন, এজন্য আপনার সাথে সবকিছু শেয়ার করছি। আপনি আবার ওদেরকে বললেন না। যা লাগাইছে না কানে, কয়দিন পর মা মেয়ে হাড়ে হাড়ে টের পাবে। মা, তোমার জামাই ফোন দিয়ে বলছে এখনই তাদের বাড়িতে যাইতে। তার মা নাকি ফোন দিয়ে বলছে এবার থেকে তাদের বাড়িতে থেকে তাকে নাকি দেখাশোনা করতে হবে। তুমি বলো কেমন লাগে? ফোন দিয়ে বললে কি হয়ে গেল নাকি? আমার জামাই থাকে না বাড়ি, আমার মেয়েকে ওইখানে গিয়ে পড়ে থাকবে নাকি? আরে মা, তুমি বুঝতেছো না? আমার শাশুড়ি নাকি বলছে তোর বউ যদি এই বাড়িতে না আসে, আমার নামে যত অর্থ সম্পত্তি আছে আমার অন্য ছেলে মেয়ের নামে লিখে দেবো, তোর নামে একটা অংশও দিব না। তোমার জামাই বলছে 1 ঘন্টার মধ্যে মেয়েরে নিয়ে তাদের বাড়িতে যাইতে। হঠাৎ কি হলো তোর শাশুড়ি? বুঝলাম না তো। দেখ কেমন লাগে এবার শ্বশুর বাড়িতে। এতদিন বাপের বাড়ি থেকে মা মেয়ে খুব বাহাদুরি করছিস, সংসার কেমন লাগে এবার তোর শাশুড়ি হাড়ে হাড়ে বুঝাই দেবে। আল্লাহ আমাকে বাঁচাইছে, বড় একটা মুসিবত বিদায় করছি।